বশীকরণ, তীব্র বশীকরণ, তীব্র বশীকরণ, এইসব বলে বলে সব অ্যাডভার্টাইজ অনেক কিছুই দেখি হয়, এগুলোও হয় যেন তীব্র বশীকরণ, বশীকরণে একবারে ছারকার করে দেবে, হয় এগুলো হয়, এগুলো হয়। কিন্তু জানো তো দেখো সাধনার একটা চরম লেভেল, যেটা হিপনোটাইজ যেটা হয়, কিন্তু এইসব করার চক্করে ভণ্ড লোকের পাল্লায় পড়ে মানুষের কত লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। এইসব বশীকরণ করবে, কেউ কাউরে বশীকরণ করবে, এইসব করে লাখ লাখ টাকা বেরিয়ে যাচ্ছে। সব ভণ্ড লোকেরা ওই রকম লুটছে। বশীকরণের অনেক মাত্রা আছে। দেখো সাধু মহন্ত যারা যারা প্রকৃত সাধক, সাধু মহন্ত, হ্যাঁ, এরা বশীকরণ জানে। এরা বশীকরণটাকে কোন কাজে লাগায়? তুমি যদি তোমার মাথায় কুচিন্তা হয়, প্রকৃত সাধু যারা তারা কি করবে, সেই তার বশীকরণের ক্ষমতা দিয়ে তোমার কুচিন্তাগুলোকে প্রথমে দূর করবে, দূর করে সে তোমাকে পরমাত্মার পথে নিয়ে আসবে, পরমাত্মার পথে তোমাকে এগিয়ে দেবে। ওইসব বশীকরণ টরণ তখন ভুল হয়ে যাবে। যে প্রকৃত মানুষ, যে প্রকৃত সাধক, যে প্রকৃত পরমাত্মার সাধক, যার মনের মধ্যে কোনো টাকা পয়সা নিয়ে কোনো টাকা পয়সা কারোর থেকে লোটার আশা নেই, সেই সাধক সবসময় চিন্তা করবে তোমার মন থেকে এই সব জিনিসগুলো দূর করে দিতে। এই হচ্ছে সাধক। সেও কিন্তু বশীকরণ জানে, কিন্তু তার পথ অন্যরকম। সে বশীকরণ সহসা করবে না, তোমার উন্নতির জন্য তোমাকে বশীকরণ করবে। আর সাধনার যে পর্যায়ে গিয়ে এই বশীকরণ বিষয়টা এসেছিল, এটা উন্নতির সমাজ কল্যাণের জন্যই এসেছিল। কিন্তু এই বশীকরণটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, হয় দেখো যে যা সারা দিন চর্চা করবে সেটা হয়, সেটাকে না নিম্ন পর্যায়ে নিয়ে গেছে সমাজের। জানো তো এই জন্যই ক্ষতিগুলো কেন হয়েছে, এই বিভিন্ন ক্ষতি করে বেড়াচ্ছে মানুষ মানুষকে, এগুলো হয়েছে কেন জানো তো? কিছু সাধক খুব নরম মনের মানুষ ছিল, তারা এইসব যারা কিনা কুচরিত্রের লোক, এই কুচরিত্রের লোককে দীক্ষা টিক্ষা দিয়ে এদেরকে শক্তি দিয়ে দিয়েছিল, বা দিয়ে এইসব মানে অপাত্রে ঘি ঢেলে দিয়েছিল, অপাত্রে ঘি ঢেলে দিয়েছিল। এরা সমাজের ক্ষতি করে বেড়াচ্ছে। এবার এইসব সে সাধক মানুষ অনেকে নরম মনের হয়, তাকে যদি ভক্তি প্রেম ভক্তি করে গুরু চরণে, তাহলে সে অনেক শক্তি দান করে। কিন্তু যদি পরীক্ষা করে না নেয় শিষ্যকে অরিজিনাল, যে সমাজের ক্ষতি করবে না, উন্নতি করবে সমাজের, তাহলে তো সেই সমাজের ক্ষতিই হবে। এরকম তীব্র বশীকরণ আজকালের খুব ট্রেন্ডিং চলছে। হ্যাঁ, আর বশীকরণ জিনিসটা কি জানো তো? দেখো ভালো বশীকরণ আর খারাপ বশীকরণ। ভালো বশীকরণ কি? একজন শিষ্য তার গুরুর চরণে বশীকরণ হয়ে গেছে, মানে নিঃস্বার্থ গুরু যিনি, তার প্রেমে তার ভালোবাসায় পাগল বিহল। গুরু একটা টান আলাদা, হৃদয়ের সঙ্গে বন্ধন হয়ে গেছে, সেই যে বশীকরণ, সেই বশীকরণ কিন্তু সেই গুরু অরিজিনাল যে গুরু। ধনচুর গুরু তো শিষ্যকে ঠকানোর জন্যই দীক্ষা দিয়ে বেড়ায়, তাদের কথা বলছি না। যারা পয়সা করি, যাদের মূল উদ্দেশ্য না, যাদের উদ্দেশ্য শিষ্যর আধ্যাত্মিক উন্নতি, যেসব গুরুদের, তারা সেই সব গুরু শিষ্যের প্রতি যে সম্মোহিত হয়ে যায়, সেই সম্মোহনের শক্তি দিয়ে শিষ্যের আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এই জন্য সম্মোহন শক্তিটা তৈরি হয়েছিল। কিন্তু সম্মোহনটা এমন পর্যায়ে নিয়ে গেছে, যা খারাপ হাতে পৌঁছে গেছে। এবার খারাপ থেকে আরো খারাপ, খারাপ খারাপ। এরা আবার দীক্ষা টিক্ষা দিয়ে বেরিয়েছে, যারা খারাপ ভালোভাবে বশীকরণটাকে বুঝেছিল, এরা আবার বিভিন্নভাবে আরো দীক্ষা টিক্ষা দিয়ে বেরিয়েছে। এরা নিচু লেভেলেই থেকে যাবে সারা জীবন, যারা এইসব শুধুই বশীকরণ নিয়ে পড়েছে। আর যারা মূল লক্ষ্য পরমাত্মা, তাদের ব্যাপার আলাদা। তারা সেই সব গুরু আর সেই সব শিষ্যগুলোও সেরকম তৈরি হবে, পরমাত্মার পথে যাবে। হ্যাঁ, দেরি হবে, কিন্তু তাদের জন্মান্তর গুরু শিষ্যের পরম্পরায় তারা আস্তে আস্তে এগিয়ে গিয়ে ঠিক পরমাত্মার পথে যাবে। আর যারা এই শুধুই বশীকরণ নিয়ে পড়েছে, তারা শুধুই বশীকরণ নিয়ে এইসব নিয়েই সারা জীবন এইসব চলবে, তাদের শুধু এইসব নিয়েই তারা এই নিম্ন লেভেলে পড়ে থাকবে। ওই জন্য সঠিক গুরুর চরণ ধরে তোমাদের এগোনো উচিত। এইসব বশীকরণ টরকরণের পাল্লায় পড়ো না। যারা ভণ্ড, তারা তোমাদের হয় না তা না, বশীকরণ পুরো হয়।
একদম এমন ভাবে আকৃষ্ট হয়ে যাবে না, দেখো গুরুর প্রতি শিষ্যে এমন ভাবে আকৃষ্ট হয়ে যাবে না, সে বশীকরণ মানে সে এক আলাদা। কিন্তু সেই প্রকৃত গুরু কখনো তোমার স্বতন্ত্রতা কেড়ে নেয় না। আর এরা কিন্তু স্বতন্ত্রতাই কেড়ে নেয়, যারা ভণ্ড, যারা একটু ভালো জানে। আর বেশিরভাগই তো সব পুরোপুরি ভণ্ড, মানে এরা কিছুই জানে না, শুধু পয়সা লোটার তাল, কিছুই কাজ হয় না, পয়সা লোটার তাল। কিন্তু অরিজিনাল যারা জানে, হ্যাঁ, তারা জগতের কল্যাণের জন্য করা এইসব বিষয়গুলো ছিল, যে শিষ্যকে এমন ভাবে বশীকরণ করা করবে যে তার স্বতন্ত্রতাও বজায় থাকবে, কিন্তু সে প্রেমে বিহ্বল হয়ে পরম পরম প্রাপ্তির পথে যাবে। মানে এই জগৎ সংসার সৃষ্টি যে হয়েছে তার পথের দিকে যাবে, সেই পরমাত্মার পথে যাবে। যা যে শক্তি দ্বারা এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে, সেই শক্তির দিকেই তো প্রকৃত যাওয়া উচিত, তাকেই তো জানা উচিত। তুমি সে কৃষ্ণকে ডাকো, তুমি হরিকে ডাকো, তুমি আল্লাহকে ডাকো, যে পথ দিয়ে যাও, ওগুলো কৃষ্ণ, কালী, আল্লাহ সব এক একটা পথ, কিন্তু তোমাকে সেই পরমাত্মার পথেই যেতে হবে। এক, যিনি এক এবং অদ্বিতীয়, তার পথেই সেই জায়গাতেই তোমাকে যেতে হবে, যেটা মূল জায়গা। এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে যেভাবে, কে সৃষ্টি করলো? যে সৃষ্টি করেছে। কেউ আল্লাহ বলছে, কেউ গড বলছে, কেউ ভগবান বলছে, কেউ কালী বলছে, কেউ হরি বলছে, এক একজন এক এক রকম বলছে, কিন্তু যেতে তোমাকে ওখানেই হবে। তাই হরির চরণে বলো, আল্লাহর চরণে, যেখানে বলো, তুমি অনুগত হয়ে একজন যে মানুষটা সেই প্রকৃত শক্তির কথা বলে, চার চরণ ধরে প্রকৃত জায়গায় চলে যাও। এইসব বশীকরণ টরণ অনেক নিচু লেভেলের, নিচের স্তর, অনেক নিচের স্তর। এইসব জায়গায় থেকে না জন্মান্তর শুধু ঘুরতেই থাকবা। আর প্রকৃত এই জীবন, এই যে মানব দেহ, এই আজকালকার থাকার পরিমাণ খুব, সময় খুব কম, এর মধ্যে দিয়ে মানুষকে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে জন্মান্তর ধরে, আর সেই পরমাত্মার পথে এগোতে হবে। এইসব বশীকরণ টরণ সব নিচের লেভেলের সাধকদের জন্য। হ্যাঁ, তুমি তো কিছুই জানো না, সাধক নয়, তথাপি তুমি কেন এসব নিচের লেভেলে পড়ে থাকবে? উঁচুতে উঠো। এই ভিডিও যারা দেখছো তাদেরকে বলবো, উঁচুতে উঠে যাও। তোমরা সঠিক মানুষের চরণ ধরে পরমাত্মার প্রাপ্তির পথ খুঁজে বেড়াও। হরি নামে মত্ত হও। যে আল্লাহ বলে ডাকছে, আল্লাহর নামে মত্ত হয়ে যাও, পাগল হয়ে যাও আল্লাহর নামে, পাগল হয়ে যাও ঈশ্বরের নামে, পাগল হয়ে যাও কালীর নামে, পাগল হয়ে যাও হরির নামে পাগল হয়ে যাও। দেখবে সব কি শান্তি, কি আনন্দ, কি প্রাপ্তি, সে বলে বোঝানো যাবে না। এইসব ছোটখাটো বিষয় কেন তোমরা পাগল হচ্ছ? হ্যাঁ, হয় তীব্র বশীকরণ, এরও কিছু নিয়ম আছে। সঠিক গুরু সঠিক শিষ্যদেরকেই দেয় এসব, যারা কিনা সমাজের ক্ষতি করে বেড়াবে তাদেরকে এইসব দেয় না। জয় হরি। ভালো থেকো তোমরা, অনেক সুস্থ থেকো, এইসব বুংবাঙের মধ্যে যেও না।